সাউথ বেঙ্গল যদি বলি আজকে 13 তারিখে চান্সেস রয়েছে বৃষ্টির। সেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম। অন্য জেলাগুলোতে কিন্তু আজকে বৃষ্টির কোনো চান্সেস নাই। আগামীকাল বৃষ্টির চান্সেস রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। আর অন্য জেলাগুলোতে খুব লাইট রেনের চান্সেস রয়েছে। আর 15 তারিখেও চান্সেস রয়েছে যে পশ্চিমের জেলাগুলোতে লাইট টু মডারেট রেন, আর অন্য জেলাগুলোতে কিন্তু খুব লাইট রেন হবে, এরকম চান্সেস রয়েছে সাউথ বেঙ্গলে। 16 তারিখ থেকে সাউথ বেঙ্গলে কিন্তু ওয়েদার পরিষ্কার হয়ে যাবে। কালকেও চান্সেস রয়েছে যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে, তার সঙ্গে লাইটনিং হবে। 15 তারিখে লাইটনিংয়ে সেরকম চান্সেস নাই, শুধু বৃষ্টি হবে। 13 থেকে 15 আমাদের বোথ নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে কিন্তু ওয়েদার অ্যাক্টিভিটি হবে। এবার কলকাতা যদি খুব স্পেসিফিক বলি, আজকে বৃষ্টির কোনো চান্সেস নাই। আগামীকাল বৃষ্টির চান্সেস যেটা বলবো 30% প্রবাবিলিটি রয়েছে, সেটাও লেট ইভিনিং বা নাইটের দিকে। দিনের বেলায় সেরকম বৃষ্টির চান্সেস নাই। কলকাতাতে বৃষ্টির চান্সেস রয়েছে 15 তারিখে। নর্থ বেঙ্গলের কথা যদি বলি, নর্থ বেঙ্গলে আজকে বৃষ্টির চান্সেস মেনলি রয়েছে মালদা, 2 দিনাজপুর। অন্য জেলাগুলোতে কিন্তু আজকে বৃষ্টির চান্সেস নাই। কাল পরশু নর্থ বেঙ্গলের সমস্ত জেলাতে কিন্তু লাইট টু মডারেট রেন রয়েছে। এই ওয়েদার অ্যাক্টিভিটি প্রথম অ্যাক্টিভিটি রয়েছে, যেখানে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কিন্তু আর লাইটনিং আমরা দেখব। নমস্কার বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখেছেন 13 তারিখ থেকেই বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ সরস্বতী পূজার ঠিক আগের দিন থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। এবং সরস্বতী পূজার দিন 14 তারিখেও বৃষ্টি হবে, 15 তারিখেও কিন্তু বৃষ্টি হবে। কোন কোন জেলায় বেশি বৃষ্টি, কোন কোন জেলায় কম বৃষ্টি, আবহাওয়া দপ্তর কী বুলেটিন প্রকাশ করেছে সেটাই আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, বর্তমানে আপনাদের ওখানে আবহাওয়া কেমন, বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজ যে 13 তারিখ আপনাদেরকে দেখিয়েছিলাম সকালের দিকে যে বৃষ্টি হচ্ছে এবং কোন কোন জেলায় বৃষ্টি হবে সেগুলো কিন্তু আমরা দেখিয়েছিলাম। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলো একটু তারই মধ্যে বেশি বৃষ্টি, আর হালকা বৃষ্টি পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই সকল জেলায় কিন্তু হবার কথা ছিল 13 তারিখে। এবার দেখুন সরস্বতী পূজার দিন 14 তারিখ। 14 তারিখ কোথায় কোথায় বৃষ্টি হবে? 14 তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আইসোলেটেড ওয়েতে 25% বা তার কম। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোনে হালকা বৃষ্টির সম্ভাবনা। আর তারই মধ্যে স্ক্যাটার্ড ওয়েতে 26 থেকে 50%, মানে একটু তারই মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিনে। তার মানে সরস্বতী পূজার দিন কিন্তু আমরা দেখতেই পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বিভিন্ন জেলাতেই। প্রায় প্রতিটা জেলাতেই আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সরস্বতী পূজার দিন, অর্থাৎ 14 তারিখে। এবং 15 তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে। 15 তারিখে হালকা বৃষ্টি আইসোলেটেড রয়েছে 25% বা তার কম বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই 3টি জেলাতে। এবং তারই মধ্যে একটু বেশি বৃষ্টি অর্থাৎ 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলি নেই। এছাড়াও কিন্তু সতর্কতাও দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন 13 এবং 14 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কোথাও কোথাও সতর্কতা দেওয়া রয়েছে। তার মানে 14 তারিখেও কিন্তু শুধু বৃষ্টি নয়, বজ্রবিদ্যুতেরও সতর্কতা থাকছে। কোথায় কোথায় না উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং এইদিকে মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সেকশনটা এবং পুরুলিয়া এই জেলাগুলিনে কিন্তু বৃষ্টিপাতের সাথে সাথে বজ্র বিদ্যুতেরও কিন্তু সতর্কবার্তা আবহাওয়া দপ্তর জানিয়েছে। এছাড়াও 16 তারিখ থেকে 19 তারিখ এই সময়টায় দেখতে পাচ্ছেন আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে গেছে, পুরো কিন্তু সাদা অর্থাৎ ড্রাই ওয়েদার, নো রেন, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুষ্ক শুকনো আবহাওয়া, রোদ ঝলমল আকাশ আমরা আবার 16 তারিখ থেকে দেখতে পাচ্ছি। এটাই ছিল বর্তমানে সরস্বতী পূজার লেটেস্ট আপডেট বা লেটেস্ট আবহাওয়া দপ্তরের লেটেস্ট বুলেটিন। তো আপনাদের ওখানে আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টি হচ্ছে কিনা, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।